ভারতে দাম বৃদ্ধির অজুহাতে রপ্তানি বন্ধ রাখতে আবারও আলুর স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এমনকি পুরনো স্লটের আলু রপ্তানি করছে না ভারত। রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। এতে করে আমদানিকারকরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন, তেমনি সরবরাহ ঘাটতির কারণে আলুর দাম বাড়তে পারে। তবে বন্দর দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন, পূর্বে স্লটের বেশ কিছু আলুর ট্রাক আটকা থাকলেও সেগুলো রপ্তানি করছে না তারা। এলসি করা আলু দেশে প্রবেশ করতে না পারলে লোকসানের আশঙ্কা করা হচ্ছে। এগুলাও তাও আটকাই দিচ্ছে, অনেক মিটিং মিছিল করে গ্যামদাম করে গত দুদিন ঢুকছে। দেশে আলু প্রচুর পরিমাণে শর্ট ছিল, এই কারণে আমরা আমদানি করার জন্য এলসি করলাম, এলসি হয়ে গেল, মাল দিল, কিন্তু কিছুদিন আগে রবিবার থেকে হঠাৎ করে বন্ধ করে দিল। এ নিয়ে আরো জানাতে হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, এই আলু আমদানির বন্ধের কারণে ইতিমধ্যে আসলে কি প্রভাব পড়া শুরু করেছে বাজারে, আর কতদিন এই অস্থিরতা বা এই আমদানিটা বন্ধ থাকতে পারে? জি, আপনি জানেন যে ভারত অভ্যন্তরে আলুর দাম এবং পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে সে দেশের সরকার বাংলাদেশে বিশেষ করে আলু এবং পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করতে তারা কিন্তু গত কদিন থেকে আমরা দেখছি তাদের তৎপরতা। সেই হিসাবে কিন্তু যে রপ্তানি যে স্লট সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তার দুদিন পরে আমরা দেখেছি যে আবার তারা খুলে দিয়েছে এবং তারা শর্ত দিয়েছিল যে পশ্চিমবঙ্গ বাদে অর্থাৎ ভারতের যেসব প্রদেশ রয়েছে সেসব প্রদেশের আলু যদি আসে সেগুলো তারা কিন্তু রপ্তানি করবে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনো তারা আলু রপ্তানি করবে না। তারপর আমরা দেখেছি যে গত 3 দিন কিন্তু বন্দর দিয়ে আলু এবং পেঁয়াজ কিন্তু আমদানি স্বাভাবিক ছিল। আজ সকাল থেকে তারা কিন্তু যে আলু রপ্তানি সেটা কিন্তু স্লট বন্ধ করে দিয়েছে এবং ভারত অভ্যন্তরে প্রায় শত শত আলুবাহী ট্রাক কিন্তু আটকা পড়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে ভারত সরকারের যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে তারা চান না যে বাংলাদেশে আলুটা রপ্তানি হোক। আর পেঁয়াজের যে বিষয়টা, যেহেতু ভারতের বিভিন্ন প্রদেশ থেকে পেঁয়াজ আসে এবং পেঁয়াজের সরবরাহ ভালো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজে তারা তেমন বাধা দিচ্ছে না, বাধাটা মূলত আসছে আলু থেকে। তো আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন যে ভারত ইতিমধ্যে যে 2-3 দিন আলু বন্ধ করেছিল তার কারণে কিন্তু দেশের বাজারে কিন্তু একটা প্রভাব পড়েছিল। আমরা দেখেছিলাম গত 3-4 দিন আগে কিন্তু প্রতি কেজি আলু 55 থেকে 56 টাকা কেজি বিক্রি হয়েছিল। 2 দিন বন্ধ থাকার পর সেটি কিন্তু দামটা অনেকটা বৃদ্ধি হয়ে প্রায় 70 থেকে 75 টাকার মধ্যে কিন্তু বিক্রি হয়। আমরা দেখেছি গতকালকে কিন্তু হিলি স্থলবন্দরের প্রতি কেজি আলু কিন্তু 60 থেকে 62 টাকা দরে বিক্রি হয়েছে এবং আজকে কিন্তু কোনো আলু আমদানি হয়নি। আমি বন্দরে রয়েছি, দেখতে পাচ্ছেন যে পিছনে আলু আমদানি রপ্তানি আলু লোড আনলোড হচ্ছে এইখানে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আসলে আলু রপ্তানি বন্ধ থাকলে কিছুক্ষণ আগে কিন্তু একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। তো ব্যবসায়ীরা বলছেন যে পুরনো যেসব স্লট বা জায়গা বরাদ্দ ছিল সেসবই কিন্তু স্লটের আলুটা হয়তো রপ্তানি করবেন, নতুনভাবে তারা কোনো আলু রপ্তানি করবেন না। তো আমদানিকারক বলছেন যে যদি আলু রপ্তানি তারা পুরোপুরি বন্ধ করে দেয় সেক্ষেত্রে তারা কিন্তু আর্থিক ক্ষতির মধ্যে পড়বেন। তার কারণটা হচ্ছে যে তাদের প্রচুর আলু গাড়ির লোড রয়েছে, এসব আলু না আসলে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। হিলি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।